প্রিয় সাংবাদিক বৃন্দ এবং প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আজ 16 জুলাই জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে 1 জুলাই থেকে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি ছিল দেশ করতে জুলাই পদযাত্রা, এই কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি এবং সেই জেলার সেই এলাকার মানুষের সমস্যা, তাদের সাথে আমরা কথোপকথন করছি, কর্মসূচি করছি, পদযাত্রা করছি। সেই ধারাবাহিকতায় আজকে গোপালগঞ্জ জেলায় আমাদের কর্মসূচি ছিল, পদযাত্রা এবং পথসভা ছিল। এবং এই পথসভাটা কিন্তু একদম আমরা যখন 1 জুলাই শুরু করেছি সেই সময় কিন্তু এটা দিন তারিখ ঠিক ছিল, তখন কিন্তু কোন দিন কোন জেলায় আমরা যাবো, কোন সময় যাবো, এটা কিন্তু অনেক আগে আপনারাও জানেন ছিল, দেওয়া হয়েছে, করেই ঠিক হয়নি। ফলে আপনারা জানেন, আমাদের সদস্য সচিব বললেন যে মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। আমরা যেহেতু আমাদের কর্মসূচিটি ছিল যে 64টি জেলায় আমরা যাব, সেই ধারাবাহিকতায় আমরা গোপালগঞ্জ জেলায় গিয়েছি এবং গোপালগঞ্জ জেলায় গিয়ে আমরা অন্যান্য জেলায় যে কর্মসূচিগুলো করেছি সেই জেলার মানুষের সমস্যার কথা শুনেছি, সমস্যার কথা তুলে ধরেছি, গণঅভ্যুত্থানের কথা তুলে ধরেছি, জাতীয় নাগরিক পার্টির পরিস্থিতির কথা তুলে ধরেছি। সেই উদ্দেশ্যে আমরা আসলে গোপালগঞ্জে গিয়েছিলাম, যেখানে গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জের রাজনীতি, গোপালগঞ্জের জনমানুষ, তাদের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা কি, আমরা সেই বিষয়ে কথা বলার উদ্দেশ্যে গিয়েছিলাম এবং আমরা কথা বলেছি। আমাদের সমাবেশটিও সফলভাবে হয়েছে, আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন, বক্তৃতা দিয়েছেন। কিন্তু আসার সময় আমরা যখন মাদারীপুর, গোপালগঞ্জ থেকে আমাদের পরবর্তী আমাদের যাওয়া পথসভাটা ছিল মাদারীপুরে যাওয়ার ক্ষেত্রে সেখানে গোপালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনীর, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায়, পরিবর্তন করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী, তাদের উপরে হামলা চলে এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি এবং আমাদের আজকের যে পথসভাটি ছিল মাদারীপুর, রকেট এবং শরীয়তপুর, সেটি স্থগিত করা হয়েছে সেই আজকের এই ঘটনার কারণবশত। তো এই গোপালগঞ্জের আজকের যে ঘটনাটি ঘটলো, সেখান থেকে আমরা আমাদের সমাবেশটি সফলভাবে করে বের হয়ে এসেছি। কিন্তু এটা দেশবাসীর কাছে স্পষ্ট এবং বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আসলে আওয়ামী লীগের যে আসল রূপ, একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে, গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে সেই রূপটা কিন্তু আজকে গণঅভ্যুত্থানের এতদিন পরে আবারও জনগণের সামনে, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে। এবং গোপালগঞ্জে আমরা 5 আগস্টের পর থেকে শুনেছি যে গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরা সারা দেশের যাদের নামে মামলা রয়েছে, ফেরারি আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন, তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা পরিকল্পিতভাবে আসলে গণঅভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। এবং বাংলাদেশে যে একটা মেইট তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না, এই মিথ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে 30 দিনে তারা 64 জেলায় যাবে, জাতীয় নাগরিক পার্টি অবশ্যই সেই চ্যালেঞ্জ পূরণ করবে
গোপালগঞ্জে আজকে আমাদের পথসভা হয়েছে এবং আমাদের প্রত্যেকটা জেলা, যে জেলাগুলো বাকি রয়েছে আমাদের সেই পথসভাগুলো হবে এবং আগামীকাল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের যে ফরিদপুরের পথসভাটি সেই পথসভা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী যেই পথসভাগুলো রয়েছে ফরিদপুর, রাজবাড়ী, ফরিদপুর সেই অনুযায়ী চলতে থাকবে। যতই বাধা বিপত্তি, হামলা, হত্যা চেষ্টা হোক না কেন, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে এই পথসভা দেশ করতে জুলাই পথসভা থামবে না। এবং আমাদের যে আজকে যে দুটি স্থগিত হলো মাদারীপুর এবং শরীয়তপুর, সেটা আমরা পরবর্তীতে কাভার করে নেব পথসভার মধ্যে। তো আজকে প্রেস ব্রিফিং এর উদ্দেশ্যটা এটাই যে আমাদের পরবর্তী কার্যক্রমটা অব্যাহত থাকবে ফরিদপুর থেকে। আর আজকে সারা দেশে এই হামলার হত্যা চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জাতীয় নাগরিক পার্টি কিন্তু সারা দেশে এবং বিপ্লবী ছাত্ররাও সারা দেশে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং গোপালগঞ্জের হামলায় কিন্তু সাংবাদিকরাও আহত হয়েছে, তো সেই বিষয়েও আমাদের সমবেদনা রয়েছে। এবং জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। এবং আমরা আমাদের যে ফরিদপুরের পথসভা কালকে থাকবে, আমরা সারা দেশের মানুষের প্রতি আহ্বান রাখছি, সরকার এবং প্রশাসনের প্রতি আমরা আহ্বান রাখছি গোপালগঞ্জে আমরা কিন্তু আমরা যে কোনো জেলায় যখন আমরা যাই, প্রশাসনের সাথে কথা বলেই যাই, সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে যাই। গোপালগঞ্জে কিন্তু একইভাবেই যাওয়া হয়েছে। সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছে, যে রুটে যেতে বলেছেন, আমরা কিন্তু সেভাবেই গিয়েছি এবং আগের সময় সেভাবেই এসেছি। তারা যদি আরো কঠোর হতো, আরো সতর্ক হতো আগের থেকে, তাহলে হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারতেন। এবং তারপর তারা সহায়তা করেছেন। এবং ওখানে আমাদের স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে গোপালগঞ্জে আমাদের সমন্বয় কমিটি রয়েছে, প্রধান সমন্বয়কারী আমাদের সাথে আছেন ফুলদারিয়া। সেখানকার তাদের পরিবারগুলোকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের নিরাপত্তার বিষয়টা আমরা দাবি জানাচ্ছি। এবং সেখানে আমাদের স্টেজে আমরা যাওয়ার আগে এক দফা হামলা হয়েছে, সশস্ত্র হামলা হয়েছে, স্টেজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সারা দেশের মানুষ দেখেছি, আপনারা দেখেছেন। ফলে এটা নতুন কিছু নয়। আওয়ামী লীগের যে চরিত্র, ফ্যাসিস্ট বাহিনীর যে চরিত্র, মুজিববাদী সন্ত্রাসীদের সেই চরিত্র উন্মোচন করেছে। ফলে আমরা মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি। সরকারকে অবশ্যই কঠোর অবস্থানে যেতে হবে, জনগণকে সচেতন হতে হবে এবং এই যে আমাদের লড়াই মুজিববাদের বিরুদ্ধে, সেই লড়াই চলমান রাখতে হবে। আমরা আজকে এই প্রেস ব্রিফিং থেকে দাবি জানাচ্ছি পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। আপনারা তো আগে থেকে শিডিউল করে গেছেন, তারপরে এই হামলা, এটা কি প্রশাসনের কিভাবে দেখছেন আপনারা এবং কতটা পরিকল্পিত ভাবে আসলে কয়েকটা কোশ্চেন একসাথে নিয়ে নেওয়ার পর আমরা উত্তর দিয়ে দেবো। আপনাদের এটা তো জুলাই পদক্ষেপ কেন্দ্রীয় নেতা অন্য নেতারা দেখলাম যে এটা মাস্ক পদক্ষেপ থেকে মাস্ক আপনার পাঁচজন মারা আপনাদের নেতা কিছু আছে। আমাদের 3 জন আহত হয়েছে, আসার সময় গাড়ি বহরে হামলা করা হয়েছে, ককটেল মারা হয়েছে এবং আমাদের 6টা গাড়ি হয়েছে। আর আমরা শুনতে পেয়েছি সেই ঘটনাস্থলে মারা গিয়েছেন। আমরা সেই বিষয়ে তদন্ত চাচ্ছি, সুষ্ঠু তদন্ত হয় ঘটনার।
প্রশাসনের বিষয়টা তো অবশ্যই প্রশাসন যে তৎপরতা আজকে রাত্রে দেখাচ্ছে বা পরবর্তী ঘটনা হামলা শুরু হওয়ার পর দেখাচ্ছে সেটা যদি আগের থেকে শুরু করা হতো, কারণ যেহেতু গোপালগঞ্জে নিয়ে এই ধরনের একটা আশঙ্কা ছিল না। আমরা তো সভা সমাবেশ করার অধিকার বাংলাদেশের সব জায়গায় আছে, গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে। আমরা তো সেই জায়গা থেকে গিয়েছিলাম এবং গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে নাই, কারণ সেটা নিশ্চিত করার দায়িত্ব ছিল প্রশাসনের, সরকারের। ফলে সরকারের ভিতর থেকেও বা প্রশাসনের ভিতর থেকেও কোন ধরনের স্যাবোটেজ হয়েছে কিনা সে বিষয়ে আসলে তদন্ত করে দেখতে হবে। তাদের তৎপরতা নেওয়া সন্দেহ রয়েছে। আর মার্চ টু গোপালগঞ্জ বলতে আমরা তো এখানে পদযাত্রা বা মার্চ সারা দেশই তো আমরা আসলে মার্চ করছি, তারা কিছু ছিল না। তো আমি তো প্রথমেই বললাম গোপালগঞ্জের প্রোগ্রাম বা সরকারি প্রোগ্রাম এটা আমাদের অনেক আগে 15-20 দিন আগে আমাদের সেই ধারাবাহিকতা এটা ছিল আমাদের কাছে ছিল। বরং এখানে আওয়ামী লীগ আসলে এটা অনেকদিন ধরে পরিচালনা করে এই ঘটনাটা ঘটিয়েছে। বাংলাদেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত সংস্থা আসলে এই বিষয়ে তৎপর হওয়া হচ্ছিল। এটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতৃবৃন্দ একটা জায়গায় যাচ্ছেন সেই নিরাপত্তা দেওয়া জন্য তাদের সর্ব ধরনের উদ্যোগ আসলে নেওয়া উচিত। সকালে যখন হামলা হয়েছে আপনাদের সমাবেশের আগে একটা ওখানে সংঘর্ষ টাইপ হয়েছে, এরপরে পুলিশের এখানে ক্লিয়ারেন্স পাওয়ার পরেই কি আপনারা আসলেন? এটা কি পুলিশের ব্যর্থতা দেখেন কিনা, এসপি ব্যর্থতা দেখেন কিনা? আমরা পুলিশের পুরো ক্লিয়ারেন্স পাওয়ার পরে তারা যখন বলেছে সমাবেশ স্থলে, আমরা কিন্তু কিছুটা লেটও হয়েছে, কারণ পুলিশ ক্লিয়ারেন্সের কারণে বিভিন্ন জায়গায় থেমেছে পুলিশ বলেছে। ফলে তা আমরা কিন্তু পুরো সময় কানেক্টেড ছিলাম। ফলে এটা তাদের দায়িত্ব ছিল, অবশ্যই সেক্ষেত্রে ব্যর্থতা রয়েছে এবং সার্বিকভাবে তারা আমাদের নিরাপত্তা দিয়ে আবার সেনাবাহিনী পুলিশ আমাদেরকে সেখান থেকে বের করে দিতে পেরেছে, সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের গোপালগঞ্জ নিয়ে যদি পুলিশ প্রশাসন যদি প্রথম থেকে সতর্ক হতো, সচেতন হতো, তাহলে হতো না, দেখা লাগতো না। এবং তারা কিন্তু এই আওয়ামী লীগ এখন জঙ্গি সংগঠনের মতো কাজ করতেছে তাদের স্টাইলে। ফলে তারা শুধু